কোন দলে চলে যায়, সেই দলে শত চোর থাকলেও সেই দলটা তার কাছে ভালো হয়ে দাঁড়ায়। তাই প্রমাণ আপনাকে দেব। এখন শাসক দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই মালটাও আগে টিএমসির লোক ছিল, ছিল না? ছিল না? জি, অনেক বক্তব্য টিএমসির পক্ষে কথা বলেছে, মমতার পক্ষে কথা বলেছে। এখন সে তার দল থেকে আলাদা হয়ে গেছে, এখন তার দলের ঘোর বিরোধী। আপনারা ওটাই ভাববেন তুমি অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছ, তাই তুমি ইসলাম ধর্মটা ভালো বলবে। না ভাই রে, আমি বলি নাই, আমার আল্লাহ বলে গেছেন। সারা দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত দিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই ইসলাম ধর্মের মানুষ, মুসলমান। আজ ধারাবাহিকভাবে মাগরিব থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যারা বক্তব্য রাখলেন, রেখে গেলেন, এরা প্রত্যেকেই অরেশান সূত্রে মুসলিম। আপনারা যারা আমার সামনে বসে রয়েছেন, আপনারাও জন্মসূত্রে মুসলমান। এইভাবে ইসলাম এসছে। আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবীকে এই ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার নবী মানুষকে দিনে আনার জন্য দাওয়াত দিয়ে বলতেন, ওগো মক্কাবাসী, তোমরা কাল আনুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, এই কথাটা বলার জন্য মক্কার মুসলমানেরা মানতে পারেনি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা আল্লাহর নবীকে দেখে সেই যুগে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এদেরকে সাহাবী বলা হয়। যে নবীর যুগে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এরা হলেন নবীর সাহাবী। ভাইগান, আমরা সেই সাহাবীদেরকে চোখে দেখিনি, তবু বহু আলেমদের মুখ থেকে আমরা সাহাবীদের ইতিহাসটা শুনেছি। ঈমান আনার জন্য যাদেরকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে হয়েছে। ভাইগো, অমুসলমানরা যখন হুড় করে মুসলমান হয়ে গেল, মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। মক্কার কাফেরেরা আলোচনায় বসলো, মিটিং ডাকলো, মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, জব্দ করা যায়, বাধা দেওয়া যায়। যে যার মতো পেশ হলো, কিন্তু না না, বন্ধুরে আমার, একটা কথা বলল ইসলামের শত্রু আবু লাহাব, বলল মুহাম্মদের মেয়েটাকে তালাক দিতে হবে। জি, আপনারা যারা মেয়ের বাপ এখানে বসে আছেন, যারা মেয়ের মা আছেন, যারা মেয়ের ভাই এখানে আছেন আমার সামনে, আপনার বিবাহিতা বোনটার, আপনার বিবাহিতা মেয়েটার যদি বিয়ে দেওয়ার পরে কোনো কারণবশত ছাড়বিছাড় হয়ে যায়, তালাক হয়ে যায়, বলুন আপনার কষ্ট হবে কি হবে না? আমরা জানি আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকায়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার বিয়ে হয়েছিল হযরতে আলীর সঙ্গে। রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। আবু লাহাব বলল,
মোহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে, নতুন ধর্ম শুরু করেছে, এটা মানা যাবে না, মানতে পারবো না, তার মেয়েটাকে তালাক দিতে হবে। বেটারে, তার মেয়েটাকে বাদ দিতে হবে। বাপের পরামর্শে আল্লাহর নবীর বড় মেয়ে রোকাইয়াকে তালাক দিয়ে দেওয়া হলো। ভাই গো, আমার নবী মর্মাহত হলেন। রোকাইয়া একটা ছেলের জননী, ছেলেটাকে কোলে করে নিয়ে স্বামীর ঘর ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতে বাপের বাড়িতে আশ্রয় নিল। বন্ধুরে আমার, বেশ কিছুদিন কেটে গেল। রোকাইয়ার গোশি গুটি বসন্ত হয়েছিল, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন, সবারের কাছ থেকে বিদায় নিতে গিয়ে রোকাইয়ার কাছে গিয়ে বললেন, মা, আমি আজকে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, জীবনে মনে হয় আর দেখা হবে না রে মা। মেয়েটা কেঁদে বলল, আব্বা, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার শরীরটা বড় অসুস্থ, যদি আমি আগে মারা যাই আমার এই বাচ্চাটাকে কে দেখভাল করবে, কে দায়িত্ব নেবে? আল্লাহর নবী বললেন, মা, যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তোর বাচ্চাটার দায়িত্ব আমি নেব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকায়ার ইন্তেকাল হয়ে গেল। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না, যান্ত্রিক সভ্যতার যুগ নয়। নবীর অবর্তমানে মেয়েটার দাফন হয়ে গেল। যুদ্ধের অবসানে আল্লাহর নবী বাড়ি ফিরলেন। হযরত ওসমান গনি সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোকাইয়া মারা গেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। ওসমান গনি পরবর্তী সময়ে এই রোকাইয়ার বিয়ে হয়েছিল হযরত ওসমান গনির সঙ্গে। ওসমান গনি তলোয়ারটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে যাবেন, রাস্তায় নামবেন। আল্লাহর নবী বললেন, ওসমান, আমার মেয়েটা বড় অসহায়, মেয়েটা শয্যাশায়ী, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, মেয়েটার দিকে একটু খেয়াল রাখবে, লক্ষ্য রাখবে। মা, খালার আমার, বোনের আমার, মক্কার কাফেরেরা আমার নবীকে এইভাবে কষ্ট দিয়েছিল, এইভাবে যন্ত্রণা দিয়েছিল, তবু ইসলাম থেকে পিছিয়ে যায়নি। ইসলামী দাওয়াত নিতে গিয়ে সেদিন মক্কার মুসলমানেরা হুর হুর করে, ইসলাম যে ভালো দিন, ইসলামের এবার কোনো দিন নেই, এই দিনের দাওয়াত পেয়ে অমুসলমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, তাদের আত্মীয় স্বজন আপন জনেরা মানতে পারেনি। বন্ধুরে আমার, মক্কার কাফেরেরা তাদেরকে দেশ ছাড়া করেছে। যারা সেই সময় ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল, আজকে আমরা উড়িষ্যার যে কিছু মুসলিম ছেলে দেশে ব্যবসা করতে গিয়ে আরএসএসের কাছে মার খাচ্ছে, অনেক জায়গায় মারা গেল, আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়। এই দু চারটা ছেলে মরার বন্ধুরে আমার দেখে কলেজা চৌচির হয়ে যায়, কিন্তু ইসলাম ইতিহাসটা জানতে হবে। এটা আজকের জন্য মুসলমানরা মার খায়নি, যুগে যুগে ইমানটা রাখার জন্য, ইমানকে মজবুত করার জন্য মুসলমানরা মার খেয়েছে। মক্কার কাফেরেরা তাদেরকে তাড়িয়ে দিল। যারা কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তারা মক্কা ছেড়ে সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে মদিনায় চলে গেলেন। আর মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল। আজ মসজিদের জালসা
টাকা কালেকশন করার জন্য এত কথা আজ আমাদেরকে বলতে হচ্ছে। ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কার মুসলমানরা এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তুমি আমার কালেমার ভাই, তুমি মুসলমান হয়েছ, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটায় তুমি বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা আবাদ করো। ভাই গো, আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি আছে, যেটা তোমার ভালো লাগবে, যেটা তুমি পছন্দ করবে। আমি আনসারি, তুমি মুহাজিরিন, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। আজ এই কথাটা বলা যত সহজ, শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন কঠিন কাজ। বাপের অবর্তমানে জায়গা জমি ভাগ করতে গিয়ে 5 কাঠা জায়গা, আজকের দিনে একটা ভাই বেশি ব্যবহার করলে আর একটা ভাই এটা মানতে পারে না। জি, একটা 5 কাঠা জায়গা, সামান্য 2 কাঠা জায়গা, একই মায়ের ভাই, একই বাপের ছেলে, 2 কাঠা জায়গা একটা ভাই বেশি ব্যবহার করলে আর একটা ভাই মানতে পারে না। কিন্তু আল্লাহর নবীর যুগে মদিনার আনসারীরা বাপের পৈতৃক সম্পত্তি থেকে এইভাবে বন্ধুরে আবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, যাদের প্রতিদানে আজও পৃথিবীতে ইসলাম টিকে রয়েছে। ইসলামের শুরুতে দানের যে জোয়ার, তার প্রমাণ আপনারা কাছে বেলডাঙ্গার মানুষ উপলব্ধি করতে পারছেন, বলার কিছু নেই। 1992 সালে 6ই ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটা আমরা অনেকেই দেখিনি, সেই দেশে যাইনি, ইতিহাসের পাতায় পড়েছি, বাবরি মসজিদ নামে পরিচিত। 1992 সালে 6ই ডিসেম্বর সেই বাবরি মসজিদটা ভারতবর্ষের কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, ইসলামের শত্রু, ইসলামের দুশমন, জি নরসিংহ রাওয়ের আমলে মসজিদটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছিল। যারা তাদের মধ্যে থেকে 2-1 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ইস্তেগফার করেছিলেন। তার মধ্যে আমি তার সঙ্গে কয়েকটা প্রোগ্রাম করেছিলাম। ভদ্রলোক মারা গেছে, বলবীর সিং জি, এই মানুষটা বাবরি মসজিদ ভাঙার বলে জি পরিশেষে ইসলাম কবুল করে কালেমা পড়ে অল্প দিনে দুনিয়া থেকে চলে গেছেন। তো যখন 1992 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, সারা ভারতবর্ষের মুসলমানরা, বন্ধুরা আমার, এ ব্যথা, এ বেদনা, এই যন্ত্রণা বুকে নিয়েছিল। কার দ্বারা কোন কাজ হবে, কার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন। তাকে দিয়ে আল্লাহ সেই কাজ করিয়ে নেন, জি তাকে দিয়ে আল্লাহ সেই কাজ করিয়ে নেন। পশ্চিমবাংলার অনেক মুসলিম বিধায়কের মধ্য থেকে আমরা দেখলাম ভরতপুরের একজন বিধায়ক, নাম হুমায়ুন কবির, যে রানিং পার্টি থাকা অবস্থাতেই উনি 1 বছর আগে ঘোষণা করেছিলেন যে আমি বেলডাঙ্গা এলাকার মাটিতে একটা বাবরি মসজিদ তৈরি করব। এ কথা বলার সঙ্গে সঙ্গে যখন সে শিলান্যাস করবে, তারই কিছুদিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। আপনারা জানেন না? বহিষ্কার করা হলো। শেষে জায়গা মাফ হলো। আমি এখনো পর্যন্ত যাইনি সেই জায়গায়, আপনারা গিয়ে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জি, মানুষকে একটা বেশি যদি 4টে মিষ্টির জায়গায় 6টা মিষ্টি দেয় বলে না ভাই আর খেতে পারছি না, এ 1 মুঠো ভাতের জায়গায় যদি আরেকটু দেয় বেশি, আর বলে আর খেতে পারছি না। মানুষের খাবারের প্রতি অনীহা রয়েছে, কিন্তু সম্পত্তির প্রতি অনীহা কারো নেই, জমি জায়গার প্রতি কারো অনীহা নেই, টাকার প্রতি কারো অনীহা নেই। 1 বাস্ট টাকা থাকলেও পরে বলে আরো চাই, দুনিয়া এর নাম। কিন্তু আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে ওই বাবরি মসজিদে ট্রাস্টের একটা বারকোড দেওয়া হয়েছিল, তাতে সেই দিনে যেভাবে টাকা যে পরিমাণ আপনার জমা পড়েছে, তাতে রিজার্ভ ব্যাংক থেকে ফোন এসছে, বলেছে আর আপনারা টাকা ভরবেন না। আপনারা শুনেছেন না শোনেননি?
মসজিদ এখনো হয়নি, মসজিদ এখনো হয়নি, অথচ সেই জায়গায় এখনো টাকা পড়ছে, দান পড়ছে। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটাই, পৃথিবীতে আল্লাহর জমিনে মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে, মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। সে যে মসজিদ হোক না কেন, সেই মসজিদের জান্নাত পাওয়ার আশায় কোথা থেকে মানুষ এসে আজও সেই বেলডাঙ্গা ছেতিনিয়ার মাটিতে মসজিদ হবে বলে মানুষ দুহাতে ভরে দান করছেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এই দানের ভূমিকা, দানের উৎস যদি আমি আলোচনা করি অনেক কথা এসে যাবে, তবে যত সম্ভব আমি ওই দিকে সময় দিতে পারবো না, কেননা আমি সারা বাংলা ঘোরা মানুষ। শুধু এই বাংলা নয়, ভারতবর্ষের মাটিতে যত রাজ্য রয়েছে যেখানে বাংলা ভাষাভাষী